আচ্ছা, ফার্স্ট দেখো নগ্নবীজি, আবৃতবীজি আর টিস্যু ও টিস্যুতন্ত্র দুইটা চ্যাপ্টার হচ্ছে আজকে আমরা দেখবো। তার মধ্যে নগ্নবীজি ও আবৃতবীজি যে চ্যাপ্টারটা আছে এটা কৃষির জন্য ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে একদমই কৃষির সাথে যায় এমন একটা চ্যাপ্টার যে উদ্ভিদের যে বিভিন্ন বৈশিষ্ট্য পরিচিতি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। আর টিস্যুতন্ত্র সেটাও ইম্পর্টেন্ট, বাট নগ্নবীজি আবৃতবীজির মতো এতটাই ইম্পর্টেন্ট নয়। তো সব মিলিয়ে আমরা যেটা করি প্রত্যেকদিন যে একদম টু দা পয়েন্টে পড়ার চেষ্টা করি। আজকেও আমরা সেই হচ্ছে তোমার টু দা পয়েন্টে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আমরাও টু দা পয়েন্টে হচ্ছে পড়ার চেষ্টা করবো। এমন যদি হয় যে তোমরা মাঝখানে চলে গেছো তাহলে আমিও চলে যাবো আজকে আর কি। তো দেখো ফার্স্ট রান, এই কারণে আসলে ফ্রি কোর্স টোর্স এগুলো দেওয়ার পক্ষপাতী আমি খুব বেশি না, কারণ এগুলাতে যেটা হয় যে তোমার তারাবির নামাজের মধ্যে দেখবা রমজান মাসে যখন প্রথম এক দুইটা তারাবি শুরু হয় ওখানে প্রচুর ভিড়, মসজিদে জায়গা হয় না, বুঝতে পারছো? মসজিদে জায়গা হয় না। আস্তে 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 মুসল্লি কমতে কমতে এমন অবস্থা হয় ইমাম আর ইমামের পিছনে এক সারি, বুঝতে পারছো? ইমাম আর হচ্ছে ইমামের পিছনে এক সারি, এই হচ্ছে তারাবির নামাজের মুসল্লিদের অবস্থা। তো এই ফ্রি কোর্স গুলোর অবস্থা এই সেম হয় যে শুরুর দিন খুব উপস্থিত থাকে, তারপর আস্তে আস্তে কমতে কমতে এটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়। এটাই হয় আলটিমেটলি ফ্রি কোর্স গুলাতে। সো যাই হোক, চলো আমরা তোমরা 2-4 জন যা আসছো স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারি গোছায় দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ কৃষির জন্য এগুলো পড়লে মোটামুটি কাভার হয়ে যাবে। ফার্স্ট রান আমরা বরাবরের মতো যদি অ্যানালাইসিসটা দেখি, খেয়াল করো যে আমরা যদি অ্যানালাইসিসটা দেখি কৃষির ক্ষেত্রে, যে উদ্ভিদের গোত্র পরিচিতি এই টপিকসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। উদ্ভিদের গোত্র পরিচিতি এই টপিকসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত তথ্যাবলী, তারপর হচ্ছে নগ্নবীজি সম্পর্কিত হচ্ছে তথ্যাবলী। এই টপিকস গুলো, তার মধ্যে এই টপিকসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কৃষিতে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। শুধু কৃষিতে না, তোমরা যদি দেখো যে জিএসটিতে এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। তোমরা যারা জিএসটি পরীক্ষা দিবা চট্টগ্রামে দেখো প্রচুর কোশ্চেন হয়, আরিউতে প্রচুর কোশ্চেন হয়। তবে যেহেতু বেশি কোশ্চেন হয় হলো এই উদ্ভিদ সংক্রান্ত বিবিধ তথ্যাবলী থেকে বা এই যে নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী এই জায়গাগুলো থেকে হচ্ছে যেহেতু বেশি কোশ্চেন হয় আর কি। সো চলো আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। ফার্স্ট দেখো যে নগ্নবীজি উদ্ভিদটা আসলে কি। আমরা যদি খুব খাঁটি বাংলা ভাষায় বলি যে নগ্নবীজি উদ্ভিদ বলতে বোঝায় যাদের হচ্ছে গর্ভাশয় নাই। গর্ভাশয় না থাকার কারণে, অর্থাৎ একটা ফুলের গর্ভাশয় থাকে না, গর্ভাশয় না থাকার কারণে তাদের কি হয় না, ফল হয় না। ফল না হওয়ার কারণে বীজটা হচ্ছে উন্মুক্ত বা ব্যক্ত অবস্থায় থাকে। বীজটা হচ্ছে কি বলতো উন্মুক্ত এবং ব্যক্ত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলি কি নগ্নবীজি উদ্ভিদ বা ব্যক্তবীজি উদ্ভিদ। আর আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে ঘটনাটা ঠিক অপোজিট, যে সেখানে গর্ভাশয় থাকে, গর্ভাশয়ের কারণে হচ্ছে ফল তৈরি হয়, ফল তৈরি হওয়ার কারণে সেখান থেকে আলটিমেটলি কি হচ্ছে, ফল তৈরি হওয়ার কারণে তোমার বীজটা লুকায়িত থাকতেছে। এই কারণে আবৃতবীজি উদ্ভিদের আরেকটা নাম হচ্ছে কি বলতো গুপ্তবীজি উদ্ভিদ। আবৃতবীজি উদ্ভিদের আরেকটা নাম হচ্ছে কি বলতো গুপ্তবীজি উদ্ভিদ। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে নগ্নবীজি উদ্ভিদটা কি, এই ছবি দেওয়া আছে। নগ্নবীজি উদ্ভিদের আর আবৃতবীজি উদ্ভিদের যে একটা বেসিক পার্থক্য ছবিটা দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারতেছো। তারপর হচ্ছে কিছু নগ্নবীজি উদ্ভিদের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু আসে পরীক্ষায় মাঝে মাঝে, যে সাইকাস, পোডোকার্পাস, নেটাম, পাইনাস, থুজা, অরিগেলিয়া। এই প্রশ্ন অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় যে নিচের কোনটি আসলে হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ বা নিচের কোনটি নগ্নবীজি উদ্ভিদ। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষায় কিন্তু করে থাকে। সো তোমরা চেষ্টা করবা যে এই এক্সাম্পল গুলো হচ্ছে একটু মনে রাখতে, যে এক্সাম্পল আর কি যেটা আমরা হচ্ছে বলি। এর বাইরে যদি আমরা জানতে চাই যে নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে আসলে ধারণা দিছে কে, তোমরা জানো যে বিখ্যাত বিজ্ঞানী থিওফ্রাস্টাস, ওরে বাবা এটা তো মোটা কেন, থিওফ্রাস্টাস
তার হচ্ছে একটা বই আছে ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট। তার বইটার নাম কি বলছে বলতো? ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট। এই বইটাতে উনি সর্বপ্রথম ধারণা দিচ্ছে বা জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করছে। তো 721টা প্রজাতি পাওয়া যায় পৃথিবীতে, 83টা জেনাসে, অর্থাৎ জেনাস হচ্ছে কত বলতো 83, আর স্পিসিস হচ্ছে কত বলতো 721। স্পিসিস হচ্ছে কত বলতো 721। তার মধ্যে আমরা বাংলাদেশি সাধারণত 5 ধরনের নগ্নবীজী উদ্ভিদ পাই। সাইকাস পেকটিনেটা, এটা হচ্ছে তোমার চট্টগ্রামের বাড়িয়াডালা এলাকায় পাওয়া যায়। পোডোকার্পাস নেরিওফোলিয়াস, এটা বাঁশপাতা নামে পরিচিত। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারের যে বনাঞ্চল আছে সেখানে পোডোকার্পাস নেরিওফোলিয়াস পাওয়া যায়। পরীক্ষা আসে যে তোমার বাঁশপাতা নামে পরিচিত কে, তখন কিন্তু হচ্ছে আমাদেরকে আনসার করতে হয় যে পোডোকার্পাস নেরিওফোলিয়াস হচ্ছে বাঁশপাতা নামে পরিচিত। বিডিতে হচ্ছে 5 প্রকার। আর এরপরে হচ্ছে নেটামের 3টা প্রজাতি পাওয়া যায়। নেটাম মন্টেনাম, নেটাম অবলনগাম, নেটাম ল্যাটিফোলিয়াম। নেটাম মন্টেনাম, নেটাম অবলনগাম, আর হচ্ছে কি বলতো নেটাম ল্যাটিফোলিয়াম। ল্যাটিফোলিয়াম থেকে হচ্ছে আমরা ফিশ পয়জন পাই। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আসো নগ্নবীজী উদ্ভিদের 4টা বিভাগ নিয়ে এখানে কথাবার্তা বলছে, যে জিঙ্কোফাইটা, সাইকেডোফাইটা, মেটোফাইটা, কনিফেরোফাইটা। সোজা হিসাব আমরা সবসময় মনে রাখবো যে এখানে 2টে গোত্র আছে যাদের ফ্লাজেলা নাই, আর 2টে গোত্র আছে যারা হচ্ছে কি বলতো ফ্লাজেলা যুক্ত। এবং এদের মধ্যে এই যে নেটোফাইটা বিভাগের যারা, যেটাকে আমরা মার্ক করছি, এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কোনটি, তখন আমরা অ্যান্সার করব কি বলতো নেটোফাইটা। তখন আমরা কি অ্যান্সার করব বলতো নেটোফাইটা। এখানে কিছু কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো আমরা হচ্ছে একটু পড়ে নিব, ঠিক আছে? বিশেষ করে এক্সেপশনাল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা ভালো করে জানার চেষ্টা করব, ঠিক আছে? জানার চেষ্টা করব, ওকে? এবার আসো, এই যে এখানে আমি জাস্ট এক্সেপশনাল বৈশিষ্ট্যগুলোই রাখছি। যেমন দেখো ফার্স্ট অন, যে নগ্নবীজী উদ্ভিদে কি দিনিষেক ঘটে না। নগ্নবীজী উদ্ভিদে দিনিষেক ঘটে না। দিনিষেক কি? যার মাধ্যমে শস্য তৈরি হয়। এখন আমরা শুরুতেই পড়ে নিছি যে নগ্নবীজী উদ্ভিদে আসলে ফল তৈরি হয় না, কারণ এটা গর্ভাশয় নাই। গর্ভাশয় থাকলে সেটা ফলে পরিণত হইতো। সো এদের হচ্ছে কি দিনিষেক ঘটে না। তবে এক্সেপশনাল কেস কি দিনিষেকের? একটা হচ্ছে এফিড্রা জেরার্ডিয়ানা, আর একটা হচ্ছে এফিড্রা ইন্টারমিডিয়া। এই দুইটা যে হচ্ছে তোমার নগ্নবীজী উদ্ভিদ আছে, এই দুইটা নগ্নবীজী উদ্ভিদে হচ্ছে আমরা যদি দেখি যে দিনিষেক ঘটে, মানে কি তাদের ফল তৈরি হয়। বুঝতে পারছো? ফল তৈরি হয়। সো আবার এদের থেকে একটা ওষুধও পাওয়া যায়, নাম হচ্ছে কি ইফেড্রিন। এদের থেকে একটা ওষুধও পাওয়া যায়, নাম হচ্ছে কি ইফেড্রিন। তার মানে এটা একটা এক্সেপশনাল কেস, এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, ফ্লোয়েমের সঙ্গীকোষ থাকে না। এখানেও একটা এক্সেপশনাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে নেটাম। নেটাম নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও তার জাইলেম টিস্যুতে কি থাকে বলতো? ভেসেল থাকে। নেটাম নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও তার জাইলেম টিস্যুতে কি থাকে বলতো? ভেসেল থাকে। বুঝতে পারছো? তারপর দেখো যে নগ্নবীজী উদ্ভিদের পাতা 2 প্রকার। তারপরে জীবন চক্রে অসম আকৃতির জনুক্রম। তারপরে এরা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি? এরা ডিপ্লয়েড 2n। আর যে সকল উদ্ভিদ স্পোরোফাইট, তাদের জীবন চক্রে স্পোরোফাইটিক পর্যায়টাও থাকে, গ্যামিটোফাইটিক পর্যায়টাও থাকে। স্পোরোফাইটিক, গ্যামিটোফাইটিক 2টা পর্যায়ই থাকে। আর যখন কোন একটা উদ্ভিদের স্পোরোফাইটিক এবং গ্যামিটোফাইটিক 2টা পর্যায়ই থাকবে, বাট 2টা পর্যায় অসমান হবে, হয়তো স্পোরোফাইটিক পর্যায়টা লম্বা, গ্যামেটোফাইটিক পর্যায়টা ছোট, তখন সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো হেটারোমরফিক জনুক্রম। হেটারোমরফিক জনুক্রম। তারপরে 2 ধরনের পাতা থাকে, লিভ স্কার, এগুলো আমরা একটু দেখে নিব। এবার আসো সাইকাস সম্পর্কিত তথ্য। এই তোমরা ছবিতে যে উদ্ভিদটা দেখতে পারতেছো, এটা বেসিক্যালি হচ্ছে একটা সাইকাস। এটা বেসিক্যালি হচ্ছে কি বলতো? একটা সাইকাস। তো আমরা যদি কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করি সাইকাস সম্পর্কে, বেসিক তথ্যগুলো আসলে কি? ফার্স্ট অফ দেখো, সাইকাস পড়তে গেলে আমরা প্রথমে যে তথ্যটা পড়ি, এটাকে বলা হয় পাম ফার্ন। এটাকে কি বলা হয় বলতো? পাম ফার্ন বলা হয়। পাম ফার্ন বলা হয়। কেন এটাকে পাম ফার্ন বলা হয়?
কারণ বানানটা ঠিকভাবে লিখি, PALMFERN, পাম ফার্ন। কারণ তোমরা যদি এই উদ্ভিদের কাণ্ডটার দিকে তাকাও, কাণ্ডটা দেখতে পাম গাছের মতো, পাতাটা দেখতে ফার্ন বা টেরিসের মতো। দেখো কাণ্ডটা দেখতে পাম গাছের মতো, পাতাটা দেখতে হচ্ছে টেরিস বা ফার্নের মতো, এই কারণে এটার নাম হচ্ছে কি বলতো, পাম ফার্ন। তারপরে পাতায় এক ধরনের পরিবহন টিস্যু থাকে যেটাকে আমরা ট্রান্সফিউশন টিস্যু বলি। ডিটেলসে গেলাম না যে ট্রান্সফিউশন টিস্যুটা আসলে কি, তবে এটা এক ধরনের পরিবহন টিস্যু যেটা হচ্ছে সাইকাসে পাওয়া যায়। তারপরে আমরা যদি বলি সাইকাসের শুক্রাণু, স্পার্ম, শুক্রাণু, স্পার্ম হচ্ছে কি সর্ববৃহৎ, মানে উদ্ভিদকুলের মধ্যে যত শুক্রাণু পাওয়া যায় তাদের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে কি সাইকাসের শুক্রাণু। এবং এরা হচ্ছে কি বহু ফ্লাজেলা যুক্ত, দেখতে লাটিমের মতো, বহু ফ্লাজেলা যুক্ত, দেখতে হচ্ছে কি বলতো লাটিমের মতো, বুঝতে পারছো, দেখতে লাটিমের মতো। তারপরে এদের যদি আমরা রুট বা হচ্ছে মূল নিয়ে পড়ি, তাহলে সেখানে আমরা দেখছি যে দুইটা ব্যাকটেরিয়া পাওয়া যায়, একটা হচ্ছে নস্টক আর একটা হচ্ছে কি বলতো অ্যানাবেনা। অ্যানাবেনা, নস্টক আর হচ্ছে কি অ্যানাবেনা, এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে বসবাস করে এর যে মূল, এই মূলের আকৃতিটাকে কি করে দেয় বলতো, চেঞ্জ করে দেয়। সো যখন মূলের আকৃতিটাকে চেঞ্জ করে দেয় তখন এটার নাম হয়ে যায় কোরালয়েড মূল বা রুট টিউবারকল। কোরালয়েড মূল বা হচ্ছে কি বলতো রুট টিউবারকল। কচি পাতায়, এখানে দেখা যাচ্ছে না, কচি পাতায় হচ্ছে মাথা কুণ্ডলিত থাকে, এটাকে ক্রোজিয়ার বলা হয়। কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলা হয়। আর এই অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এই অবস্থাটাকে আমরা কি বলি বলতো, সার্সিনেট ভার্নেশন বলে থাকি। সো আমরা এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। তারপরে দেখো ডাব্লিউবীজ উদ্ভিদ ভিন্নবাসী, অর্থাৎ স্ত্রী উদ্ভিদ আলাদা, পুরুষ উদ্ভিদ হচ্ছে আলাদা। স্ত্রী উদ্ভিদে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার, স্ত্রী উদ্ভিদের যেটা সেটাকে আমরা হচ্ছে মাইক্রোস্পোরোফিল বলি। স্ত্রী উদ্ভিদের যেটা সেটাকে মাইক্রোস্পোরোফিল হচ্ছে আমরা বলি। আর যেটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ সেটাকে আমরা হচ্ছে ম্যাক্রোস্পোরোফিল বলি। ম্যাক্রোস্পোরোফিল। পুরুষ উদ্ভিদের যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোস্পোরোফিল, আর স্ত্রী উদ্ভিদের যে প্রজনন অঙ্গ সেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্রোস্পোরোফিল। এবার এটা অনেক পড়লে অনেক কিছু করা যায়, বাট এত কিছু লাগে না, সহজ ভাষায় মনে রাখবা। স্ট্রোবিলাস বা কোন তৈরি করে, স্ট্রোবিলাস বা কোন তৈরি করে না। এটা দেখতে কি ফণা তোলা সাপের মতো, 2 থেকে 4 জোড়া লৌহিত ডিম্বক পাওয়া যায়। এখানে হচ্ছে কি বলতো পুং রেণুপত্র তৈরি হয়, এটাকে সোরাজ বলা হয়। সোরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলে। সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলা হয় বলতো, স্পোরোফিল বলা হয়। তাহলে এখান থেকে শুক্রাণু তৈরি হবে, এখান থেকে ডিম্বাণু তৈরি হবে। শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়, নতুন একটা গাছের জন্ম দিবে। শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, নতুন একটা গাছের জন্ম দিবে। তাহলে এখান থেকে আমরা কি কি মনে রাখবো, সাপের ফণার মতো দেখতে, পিনিউল পাওয়া যায়, 2 থেকে 4 জোড়া ডিম্বক থাকে, স্ট্রোবিলাস গঠন করে না। আর এটা বোচাকৃতির স্ট্রোবিলাস বা কোন হচ্ছে গঠন করে, মাইক্রোস্পোরোফিল, ম্যাক্রোস্পোরোফিল। ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে এবার দেখো সাইকাসের গুরুত্ব। সো এই যে এখানে যে গুরুত্বগুলো লেখা আছে এগুলো আমরা খুব ভালো করে পড়বো। বিশেষ করে আমরা যদি স দিয়ে পড়ি, স দিয়ে সাইকাসের অনেকগুলা গুরুত্ব আছে। যেমন মনে করো শোভা বর্ধনকারী, তারপর হচ্ছে সাজানো, শোভা বর্ধন, তারপরে কি বলতো সাজানো, তারপর হচ্ছে সবজি, তারপর হচ্ছে তোমার সাগু, সাগু দানা তৈরি করা হয়, তারপর হচ্ছে তোমার সর্পমণি নামে বিক্রি করা হয়, সর্পমণি নামে হচ্ছে বিক্রি করা হয়। ওকে, তাহলে দেখো আমরা বেশ কিছু কিন্তু জিনিস পেলাম স দিয়ে, সাগু, সবজি, শোভা, সাজানো, সর্পমণি। এছাড়া হচ্ছে দেখো আর কি কি আছে, অ্যারারুট বা বার্লি তৈরি করা হয়, তারপর হচ্ছে মদ তৈরি করা হয় এখান থেকে। আর তবে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা হলো তুমি যদি সাইকাস উদ্ভূত স্টার্চ বা শ্বেতসারকে নিয়মিত খাদ্য হিসেবে খাও তাহলে লাইটিকোবডিং নামক এক প্রকার রোগ তৈরি হয়। এই রোগের লক্ষণ হচ্ছে পার্কিনসন ডিজিজের মতো। পার্কিনসন ডিজিজ মিন্স হচ্ছে আমাদের ব্রেনে যে হচ্ছে ডোপামিন তৈরি হয় যে সকল হচ্ছে নার্ভ সেল গুলো থেকে, এই নার্ভ সেল গুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে হচ্ছে ডোপামিন নিউরোট্রান্সমিটার হচ্ছে অকেজ হয়ে যায়, তখন হচ্ছে মনে থাকে না, অঙ্গগুলো ঠিক মতো সঞ্চালন করা যায় না। এটাকে বেসিক্যালি হচ্ছে পার্কিনসন ডিজিজ বলে।
সো আমরা এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের সাইকাস সম্পর্কে পড়া। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আসলে তোমাদের উপস্থিতি হচ্ছে আমাদের ক্লাসের মূল চালিকা শক্তি। এখন তোমরা যদি আসলে উপস্থিত না থাকো তাহলে ফ্রি কোর্সের টিচাররা এনার্জি পায় না। একটা ক্লাসে যদি মনে করো 200, 400, 500 পোলাপান ক্লাস করতেছো, সেই ক্লাসে যে টাইপের এনার্জি আসে একজন টিচারের 5-10 জন পোলাপান ক্লাস করলে ওখানে আসলে ওই টাইপের এনার্জি টিচারের কখনোই আসে না। সো এই বিষয়গুলো আসলে তোমাদের মাথায় রাখা উচিত। আমরা যেহেতু প্রতিশ্রুতি দিছি যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে গুছিয়ে দিব, সো তোমাদের তো আসলে বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, তারপরে এখানে কিছু প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিসে না যাই যেহেতু তোমাদের উপস্থিতি সাংঘাতিক খারাপ। এবার আসো, আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে কিছু তথ্য আছে। আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে তথ্যগুলো কি কি? পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিয়া। উলফিয়া মাইক্রোস্কোপিয়া। আর বাংলাদেশে যে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায় এরিজা, উলফিয়া এরিজা। ঠিক আছে, ক্ষুদিপানা। তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র, আমরা যদি ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে হচ্ছে কথা বলি, ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ বাংলাদেশে যেটা পাওয়া যায় উলফিয়া এরিজা। পৃথিবীতে যেটা পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র যেটা, সেটার নাম হচ্ছে কি বলতো? উলফিয়া মাইক্রোস্কোপিয়া। উলফিয়া মাইক্রোস্কোপিয়া, এটা হচ্ছে পৃথিবীতে হচ্ছে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে ছোট হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। তো আমরা যদি এখানে আবৃতবীজী উদ্ভিদ আর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের একটা পার্থক্য দেওয়া আছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কি কি পড়তে হবে এখানে? যে ফার্স্ট ওয়ান আসো, গর্ভাশয় না থাকায় ফল তৈরি হয় না। খেয়াল রাখবা, এই পাশে নগ্নবীজী, ওই পাশে আবৃতবীজী। ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। দিনিশেক হয় না, দিনিশেক হয়। এর কারণে অ্যান্ড্রোস্পার্ম কি? হ্যাপ্লয়েড। আর এর কারণে হচ্ছে কি? অ্যান্ড্রোস্পার্ম হচ্ছে ট্রিপ্লয়েড। মনে থাকবে, নিষেকের পরে তৈরি হয়, নিষেকের পূর্বে তৈরি হয়। আমরা এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, এবার আসো, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, বিশ্বের সবচেয়ে উঁচু বৃক্ষ, এটার একটা সিরিয়াল দেওয়া আছে সুন্দর করে এখানে। পৃথিবীর সবচেয়ে উঁচু যে বৃক্ষটা, এটার নাম হচ্ছে সেকুয়া সাম্পারভিরেন্স। তোমরা যে সেকুয়া গাইলেন্টিয়া পড়তা, গাইলেন্টিয়া পড়বা না। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটার নাম হচ্ছে সেকুয়া সাম্পারভিরেন্স। এটা হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ। এটা রেডউড ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। তারপরে দ্বিতীয় যেটা, সেটা শরিয়া ফ্যাগুটিয়ানা। অর্থাৎ পৃথিবী যদি তুমি 3টা বৃক্ষ বিবেচনা করো যারা হাইস্ট, তার প্রথমটা হচ্ছে নগ্নবীজী, দ্বিতীয়টা আবৃতবীজী। প্রথমটা নগ্নবীজী, দ্বিতীয়টা হচ্ছে কি বলতো? আবৃতবীজী উদ্ভিদ। এই যে শরিয়া ফ্যাগুটিয়ানা, এটা আবৃতবীজী উদ্ভিদ। আর 3 নম্বর হচ্ছে ইউক্যালিপটাস রিগানান্স, এটা একটা আবৃতবীজী উদ্ভিদ। এটা পৃথিবীর গেল। কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে উঁচু বৃক্ষ, বাংলাদেশের প্রেক্ষাপটে উঁচু বৃক্ষ হচ্ছে বৈলাম, তারপর হচ্ছে গর্জন, তারপর হচ্ছে তেলসু। বুঝতে পারছো? গর্জন আর হচ্ছে তেলসু। বাংলাদেশের প্রেক্ষাপটে উঁচু বৃক্ষ হচ্ছে কি বলতো? বৈলাম, গর্জন আর হচ্ছে কি বলতো? তেলসু। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের আবৃতবীজী উদ্ভিদের কথাবার্তা। এবার আমরা উদ্ভিদের বিবিধ সংক্রান্ত তথ্যাবলিতে যাব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত আসলে তোমরা সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। হ্যাঁ, এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর তোমাদের যে কোনো সমস্যা, এই যে আমি যে আইডি দিয়ে ক্লাস নিচ্ছি, এটাই আমার পার্সোনাল আইডি। যে কোনো প্রয়োজনে নক দিবা, ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সলভ করা হবে বা দেখা হবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা নক দিতে পারো। আচ্ছা, এবার আসো মূল, কাণ্ড এবং পাতা। এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে। এখান থেকে প্রচুর পরিমাণে হচ্ছে প্রশ্ন
আসে। দেখবা আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু একদম সিলেক্টিভ পড়াচ্ছি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ক্লাস করার পর তুমি কোশ্চেন ব্যাংকটা মিলায়া দেখবা, ঘুরে ফিরে দেখবে এইগুলো। আমি আরো রস দিয়ে অনেক কিছু ডিটেলস পড়ায় অনেক কিছু পড়াইতে পারতাম, কিন্তু দেখো যে বিগত বছরগুলোর মতো কিন্তু এবার এত সময় নেই, তোমাদের সময় কম। এই কারণে জাস্ট যতটুকু দরকার, যেটা পড়লে তোমার ইনস্ট্যান্ট কাজে লাগবে, ঠিক আমি ওই জিনিসগুলোই তোমাদেরকে হচ্ছে ডেলিভারি দিচ্ছি। ওকে, এবার আসো প্রধান মূল, অস্থানিক মূল, গুচ্ছ মূল, পরাশ্রয়ী মূল, এই 4 ধরনের মূল হয়। তো প্রধান মূলের এক্সাম্পল কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ। তোমরা যদি আম, জাম, কাঁঠাল, লিচু, এরা দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ মিন্স হচ্ছে যাদের পাতার শিরাবিন্যাস কি হবে? সমান্তরাল হবে, তাই না, জালিকাকার হবে। আর একবীজপত্রী হচ্ছে সমান্তরাল, যেমন মনে করো নারিকেল গাছ, এটা সমান্তরাল। ধান গাছ, এটা হচ্ছে কি বলতো? সমান্তরাল। পাতার শিরাবিন্যাস যদি জালিকাকার হয় সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং তার মূলটা হবে কি? প্রধান মূল। তারপরে দেখো পাতার শিরাবিন্যাস যদি তোমার হচ্ছে সমান্তরাল হয় সেটা হবে একবীজপত্রী, তার মূলটা হবে গুচ্ছমূল। তার মূল কি হবে বলতো? গুচ্ছমূল। যেমন ধান, পেঁয়াজ, এরা হচ্ছে কি বলতো? গুচ্ছমূল। আস্থানিক মূল, মনে করো ঠিক জায়গা থেকে মূল বের না হয়ে আ জায়গা, বে জায়গা, কু জায়গা, দেখো বট গাছের সেই মগ ডাল থেকে মূল বেরিয়ে চলে আসছে, তাই না? একদম মগ ডাল থেকে মূল বেরিয়ে চলে আসছে। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে আস্থানিক মূল। তাহলে আস্থানিক মূল পাওয়া যায় কেয়া, বট, অশ্বত্থ, পাথরকুচি। কেয়া, বট, অশ্বত্থ, পাথরকুচি। বট, কেয়া, বট, অশ্বত্থ, তিনটি কিন্তু আলাদা আলাদা উদ্ভিদ, এবং পাকুরও আছে। এটা হ্যাঁ, পাথরকুচি আছে না, এটার সাথে আরেকটা আছে পাকুর। এটাকে হচ্ছে মেলানো। পরাশ্রয়ী মূল, যারা ওই যে অন্যের গাছ বেয়ে বেয়ে ওঠে, এটাকে পরাশ্রয়ী মূল বলা হয়। তারপরে হচ্ছে ফাঁপা কাণ্ড। ফাঁপা কাণ্ড দেখো না, উদ্ভিদের ভিতরে ফাঁপা কাণ্ড থাকে। এটা হচ্ছে পোয়েসি, সিপ্রেসি, ল্যামিয়েসি, এগুলো গড়তে পাওয়া যায়। রাইজোম, এটা প্রচুর আসে। রাইজোমের এক্সাম্পল হচ্ছে আহরা, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোমের এক্সাম্পল কি বলতো? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এটা হচ্ছে কি? আহরা, আদা, হলুদ, রাইজোম। আদা, হলুদ, রাইজোম। আদা, হলুদ, রাইজোম। তারপর হচ্ছে কি? টিউবার। টিউবার গোল আলু, মিষ্টি আলুর মূলে স্ফীত অংশ কাণ্ড নয়, এটা হচ্ছে টিউবারের এক্সাম্পল। তারপরে বাল্ব। বাল্বের এক্সাম্পল পেঁয়াজ, রসুন। দেখবা ইন্ডিয়া থেকে যে পেঁয়াজ রসুন গুলো আনে, এগুলো যে আমাদের বাসায় যে ছোট ছোট আমরা যে বাল্ব গুলো ইউজ করি, দেখবা ওইগুলোর মতো এত বড় বড় সাইজ। সো সেখান থেকে মনে রাখবা পেঁয়াজ রসুনের এক্সাম্পল হচ্ছে কি বলতো? বাল্ব। তারপরে হচ্ছে সিম্পল লিফ, ওই যেটা বললাম যে এই একবীজপত্রী, দ্বিবীজপত্রী। তো এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এগুলোর মধ্যে মিক্সিং আরেক ধরনের পাতা পাওয়া যায়, একটাকে সিম্পল লিফ আর একটা কম্পাউন্ড লিফ বলা হয়। আমরা যদি ছবির দিকে খেয়াল করি, এই যে দেখো, এটাকে বলা হয় সিম্পল লিফ। এটা তোমরা যেটা দেখতেছো এটা হচ্ছে সিম্পল লিফ, আর এটা হচ্ছে কম্পাউন্ড লিফ। খেয়াল করছো? এইটা হচ্ছে সিম্পল লিফ, এটা হচ্ছে কম্পাউন্ড লিফ। এবার তোমাকে যদি এক্সাম্পল দেয় যে নিচের কোনটা সরল পত্র আর নিচের কোনটা হচ্ছে যৌগিক পত্র, তাহলে তুমি চিন্তা করবা যে একটা পিটিউলের মধ্যে যখন অনেকগুলো পত্র ফলক থাকে, এইটা হচ্ছে কি? এই যে মাঝখান দিয়ে যেটা চলে যাচ্ছে এটাকে পিটিউল বলা হয়। এটার মধ্যে দেখো অনেকগুলো পত্রখণ্ড, অনেকগুলো পত্রখণ্ড, অনেকগুলো পত্রখণ্ড, এরকম অনেকগুলো পত্রখণ্ড থাকলে সেটাকে হচ্ছে আমরা কি বলে থাকি বলতো? যে সেটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড লিফ। কিন্তু যদি এমন হয় একটা পিটিউলের ভিতরে দেখো একটাই আছে, তখন সেটাকে আমরা কি বলতেছি বলতো? সিম্পল লিফ। তাহলে এইরকম সিম্পল লিফের এক্সাম্পল হচ্ছে আম, জবা, জাম, কাঁঠাল, ধান, এটা হচ্ছে সিম্পল লিফের এক্সাম্পল। বা তুমি যদি কম্পাউন্ড লিফ করতে চাও, ইউজ এক্সাম্পল মনে রাখবা, গোলাপির নীল আকাশ। গোলাপি দিয়ে গোলাপ, র দিয়ে রাধাচূড়া, নি দিয়ে নিম, নারিকেল, ল দিয়ে লজ্জাবতী, কামিনী, কৃষ্ণচূড়া, সজিনা। তাহলে আমরা মনে রাখবো কম্পাউন্ড লিফের এক্সাম্পল হচ্ছে গোলাপির নীল আকাশ। গোলাপির নীল আকাশ। আদর্শ পাতার 3টি অংশ বলছি আমরা, যে পত্রমূল, পত্রবৃন্ত আর পত্রফল। এই দেখো এটাকে বলা হয় হচ্ছে পত্র, কই গেল? হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি? পত্রফলক। তোমরা দেখো 3টা অংশ। তারপরে দেখো এই যে এটা পত্রফলক, যেটাকে আমরা ল্যামিনা বলি। আর এটা হচ্ছে পত্র হচ্ছে পেটিওল, যেটাকে আমরা পত্রবৃন্ত বলি। এই যে এটা হচ্ছে বোটা, যেটাকে পত্র বৃন্ত বলি। আর এই যে এই জায়গায় যেটা থাকে পত্র মূল বলি। এই 3টে জিনিস মিলে হচ্ছে আদর্শ পাতা। এবার দেখে যে আমাদের অনেকের মধ্যে প্যাচ লাগে যে বট, অশ্বত্থ, পাকুড়,
এই দেখো, এটা হচ্ছে একটা বট গাছের পাতা, এটা হচ্ছে পাকুর, আর এটা হচ্ছে অসত্য। খেয়াল করো যে তুমি যদি দেখো যে বট গাছটাকে টোটালি ডিফারেন্ট, আলাদা করা যায় বট গাছটাকে। এই যে দেখো বট গাছের পাতাটা টোটালি ডিফারেন্ট, বাট পাকুর এবং অসত্য গাছের পাতাটা খুব কাছাকাছি। এবং রাস্তার মাঝখানে যে আইল্যান্ড বলি আমরা যেটাকে, আইল্যান্ডের সাধারণত যে সকল উদ্ভিদগুলো থাকে সেই জায়গাতে হচ্ছে এই পাকুর আর অসত্য গাছটা বেশি লাগানো হয়, বিশেষ করে পাকুর গাছটা। এই দেখো পাকুর আর অসত্য এটা মোটামুটি সিমিলার, তবে অসত্য গাছের পাতাটা একটু কম গাঢ় থাকে আর পাকুরেরটা একটু বেশি গাঢ় থাকে, পাকুরেরটা একটু বেশি গাঢ় থাকে। আর ফল দেখে পার্থক্য করা যায় এদের, যে কোনটা বট কোনটা অসত্য, ফল দেখে হচ্ছে পার্থক্য করা যায়। আর বটের পাতা তো একদম টোটালি ডিফারেন্ট, বটের পাতা এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। সো আমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব। এখান থেকে তুমি ধরে নাও যে একটা প্রশ্ন আসবে কৃষি, একটা প্রশ্ন আসবে কৃষিতে, তুমি হচ্ছে ধরে নাও। এবার আসো পুষ্পমঞ্জরি বা পুষ্প বিন্যাস সম্পর্কিত তথ্য। একদম সোজা বাংলা ভাষায় যদি বলি যে একটা ফুল কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করবে, কি বলছি বলতো? একটা ফুল কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করবে, এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে পুষ্পমঞ্জরি। একটা ফুল কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করবে, একটা ফুল কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করবে, এটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে তোমার পুষ্পমঞ্জরি। ওকে, এবার আসো এটা দুইটা টাইপ আছে, একটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে রেসিমস, ঠিক আছে, আরেকটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে সাইমোস। এবার দেখো সাইমোস, এই যে সাইমোস যেটা রেসিমস, ঠিক আছে, এটা হচ্ছে অনিয়ত, আর সাইমোসটা হচ্ছে নিয়ত। সাইমোসের এক্সাম্পল হচ্ছে জবা, সাইমোসের এক্সাম্পল কি বলতো? জবা। তবে সাইমোসের আবার তিনটে সাব টাইপ আছে, সায়াথিয়াম, হাইপেনথেডিয়াম, ভার্টিসিলেস্টার। সায়াথিয়াম, হাইপেনথেডিয়াম, ভার্টিসিলেস্টার। সায়াথিয়াম, সায়াথিয়াম, তারপর হচ্ছে হাইপেনথেডিয়াম, হাইপেনথেডিয়াম, আরেকটা হচ্ছে এরকম করতেছে কেন, আরেকটা হচ্ছে তোমার ভার্টিসিলেস্টার। ভার্টিসিলেস্টার। তাহলে দেখো সায়াথিয়াম, হাইপেনথেডিয়াম, ভার্টিসিলেস্টার, এই তিনটা সাবটাইপ হচ্ছে সাইমোসের। আর এইগুলো কি, একটা ফুল কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করে সেই ঘটনাটাকে বলা হয় পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস। তাহলে হাইপেনথেডিয়ামের এক্সাম্পল হচ্ছে ডুমুর, এটা পরীক্ষা আসতে পারে বিশেষ করে কৃষির পরীক্ষাতে, ঠিক আছে। হাইপেনথেডিয়ামের এক্সাম্পল হচ্ছে ডুমুর। এবার আসলে রেসিমস, রেসিমসের বেশ কিছু এক্সাম্পল আছে, আমরা খুব সহজে এগুলো শিখতে পারি। যেমন দেখো আমরা যদি বলি রেসিম, এমন করতেছে কেন, রেসিম, দেখো রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই, রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা। রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই, রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা। অর্থাৎ রেসিমের এক্সাম্পল হচ্ছে সরিষা আর হচ্ছে মূলা। তারপরে দেখো এরপরে আমরা যদি আসি করিম্ব, করিম্বর এক্সাম্পল করিম্ব নিজে, করিম্বর এক্সাম্পল করিম্ব নিজে। এই করিম্বর ক দিয়ে কালকাসুন্দা, কালকাসুন্দা, করিম্বর ক দিয়ে হচ্ছে কালকাসুন্দা। এরপরে যদি আমরা দেখি স্পাইক, আরেকটা হচ্ছে স্পাইকলেট। স্পাইকটা কি খেয়াল করো, স্পাইক মানে হচ্ছে খাড়া, স্পাইক মানে কি বলো তো, খাড়া। দেখবা আজকালকে দেখা যায় যে গার্লস স্কুলে, গার্লস স্কুল বা কলেজের আশেপাশে ছেলেদের চেয়ে মেয়েদের আনাগোনা বেশি, এবং ছেলেদের চেয়ে সরি মেয়েদের চেয়ে ছেলেদের আনাগোনা বেশি। এবং এই ছেলেগুলোর চুলগুলো এরকম স্পাইক করা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা, এরা মনে করে এটা হচ্ছে স্টাইল। তো যাই হোক, যেখানে আমরা স্পাইকের প্রসঙ্গে ছিলাম, স্পাইক মানে খাড়া। তুমি যদি রজনীগন্ধার স্টিকটা দেখো, রজনীগন্ধার স্টিকের মধ্যে এরকম ফুলগুলো এরকম খাড়া খাড়া থাকে, খেয়াল করছো না? রজনীগন্ধা এটা যদি ফুল বিবেচনা করো, রজনীগন্ধার স্টিকের মধ্যে এরকম ফুলগুলো খাড়া খাড়া থাকে। তার মানে স্পাইকের এক্সাম্পল হচ্ছে কি বলতো, রজনীগন্ধা। স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। আরেকটা হচ্ছে কি স্পাইকলেট, স্পাইকলেট। এরা হচ্ছে প্রথমে খাড়া হবে, একটা সময় গিয়ে আবার নেতিয়ে পড়বে।
যেমন মনে করো ধানের কথা যদি তুমি বলো, দেখবা যখন ফুল আসে একদম স্ট্রেট, যখন ফুল থেকে ফলে কনভার্ট হয় এরকম নুয়ে পড়ে, এদেরকে আমরা কি বলবো? স্পাইকলেট। আমরা তিনটে জোড়া মনে রাখবো, ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। এটা হচ্ছে একটা জোড়া। আরেকটা জোড়া হচ্ছে শিম, ছোলা, মটর, অপরাজিতা। আরেকটা জোড়া মনে রাখতে পারো, লাউ, কুমড়া, শসা। অর্থাৎ এই তিনটে জোড়া আমরা মনে রাখবো যে এই চ্যাপ্টারে যত এক্সাম্পল আছে, যত জায়গায় যাবে, ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা একসাথে যাবে, শিম, ছোলা, মটর একসাথে যাবে, লাউ, কুমড়া, শসা একসাথে যাবে। তাহলে আমরা যে দেখলাম যে স্পাইকলেটের এক্সাম্পল হচ্ছে তোমার ওই ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। স্পাইকলেট হচ্ছে এই ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। এর বাইরে আমরা কি কি মনে রাখবো? স্প্যাডিক্স, মোচা আকৃতি। যেমন যে কলার যে থোর, আমাদের এলাকায় লোকাল ভাষায় থোর বলে, কলার যে মোচা এটা হচ্ছে স্প্যাডিক্স। নারিকেলের যে মোচা আসে এটা হচ্ছে স্প্যাডিক্স। কলা, নারিকেলের যে মোচা এগুলো কি বলতো? স্প্যাডিক্স। আর ক্যাপিচুলাম মনে রাখতে পারো, গাঁদা, সূর্যমুখী, কসমস, ডালিয়া। গাঁদা, সূর্যমুখী, কসমস, ডালিয়া। গাঁদা, সূর্যমুখী, কসমস, ডালিয়া। এই হচ্ছে আমাদের পুষ্পমঞ্জুরি। দেখো অনেকটাই কিন্তু সহজ হয়ে গেছে। রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই, করিম্বোর এক্সাম্পল করিম্বো নিজেই। স্পাইক মানে কি? খাড়া, কোনটা থেকে? রজনীগন্ধা। স্পাইকলেট মানে প্রথমে স্টেপ থাকবে, পরে শুয়ে পড়বে। ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। আর তারপরে হচ্ছে আমরা তিনটে জোড়া শিখে নিয়েছি, যেটা একটু পরে কাজে লাগবে, শিম, ছোলা, মটর। তারপরে হচ্ছে কি? অপরাজিতা, লাউ, কুমড়া, শসা। ওকে। আর এখানে সাইমোসের মধ্যে আমরা তিনটা পড়ছি, সায়াথিয়াম, হাইপেনথেনিয়াম, মাল্টিসিলিস্টার। বাকি দুটোর এক্সাম্পল পড়ার দরকার নাই। তোমরা হাইপেনথেনিয়ামের এক্সাম্পল পড়বা হচ্ছে ডুমুর। আমি যেগুলো পড়াই দিলাম এই কয়েকটা ভালো করে পড়বা। তারপরে হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে কি? এস্টিমেশন। দেখো আমরা মাত্র যেটা দেখলাম, এটা হচ্ছে দেখলাম যে একটা ফুল কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করে, এটাকে আমরা বললাম হচ্ছে পুষ্পমঞ্জুরি বিন্যাস। আর এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে কি বলতো? এস্টিমেশন। পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে কি? এস্টিমেশন। অর্থাৎ একটা ফুলের ভিতরে তার মঞ্জুরিগুলো, ফুলের ভিতরে তার পাপড়িগুলো কিভাবে অবস্থান করে, সেটাকে আমরা বলি হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে কি? এস্টিভেশন। এই যে ওপেন বা মুক্ত, ভালভেট বা হচ্ছে প্রান্ত স্পর্শী, তাই না, ইমব্রিকেট, এই টাইপের যেগুলো আছে। এটা কি টোটালটা এটা লাগবে? এটা কি পড়াই দিতে হবে না নিজেরা পড়ে নিতে পারবা? বলো দেখি। এটাকে পড়াই দিতে হবে না নিজেরা পারবা? রেসপন্স করো না কেন? রেসপন্স করো।
হ্যাঁ, পুষ্পপত্র বিন্যাসের সবগুলোই পড়তে হবে, পুষ্পপত্র বিন্যাসের সবগুলোই হচ্ছে পড়তে হবে। তো এটা যদি আমি একটু সহজ করে পড়াই দিই, 2-3 মিনিট লাগবে, একটু দ্রুত পড়াবো। মনে করো এই যে তোমাদের সাথে ক্লাস করতেছে সিয়াম আহমেদ অনিয়ম, ঠিক আছে, ওর একটা সুন্দরী বউ আছে, নাম হচ্ছে জবা, বুঝতে পারছো? তো তার বউয়ের নাম যেহেতু জবা, তার জবা ফুল খুব পছন্দ। একদিন রাতে তারা ক্যান্ডেল লাইট ডিনার করতেছে। তো ক্যান্ডেল লাইট ডিনার করার সময় তার বউ জবা এই তোমাদের বন্ধু সিয়ামকে বলছে একটা জবা ফুল আঁক করতে, খুব রোমান্টিক মুডে বলছে যে ওগো ভালো জবা আঁকবা। কি বলছে? ওগো ভালো জবা আঁকবা। এবার তোমাদের বন্ধু সিয়াম যখন জবা ফুলটা আর্ট করছে, এই জবা ফুলটা মোটেও ভালো হয়নি। এই জবা ফুলটা কি বলতো, মোটেও ভালো হয়নি। তখন তার স্ত্রী জবা তো গেছে রেগে, ঠিক আছে, জবা তো গেছে হচ্ছে কি রেগে। তখন সে হচ্ছে বলতেছে যে তুই আর জবা দুজনে ইকরির মতো কালো বন্ধ। মানে জবা ফুলটা এতটাই খারাপ হয়েছে যে তখন সে রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে যে তুই জবা ইকরি কালো বাদর, তুই জবা ইকরি কালো বাদর, কালো বাদর। এবার তুমি যদি তোমার প্রিয়তমা অথবা প্রিয়সিনীকে বলো যে ইকরির মতো কালো বান্দর, ইকরি দেখছো না তোমরা সিসিমপুরে, আমরা যখন সাদা কালো টিভিতে সিসিমপুর দেখতাম তখন তাদেরকে দেখতে হচ্ছে তোমার ইয়া দেখা যেত, কালো দেখা যেত ইকরিকে, সম্ভবত নেভি ব্লু কালারের আর কি। তাহলে বলতেছে তুই জবা ইকরি কালো বাদর। এবার তুমি যদি তোমার প্রিয়তমা বা প্রিয়সিনীকে বলো যে ইকরির মতো কালো বান্দর, ওটা তো থার্ড অর্ডার লেগে যাবে। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে বলছে সরি প্যারি কুইন ভেমসি, সরি প্যারি কুইন ভেমসি। শেষ। এই 3 লাইনে সমস্ত পুষ্পপত্র বিন্যাস চলে আসছে, 3 লাইনে সমস্ত পুষ্পপত্র বিন্যাস চলে আসছে। তাহলে এই যে ওগর অ দিয়ে হচ্ছে ওপেন, বুঝতে পারছো, গ দিয়ে হচ্ছে গন্ধরাজ, তার মানে ওপেনের এক্সাম্পল হচ্ছে কি বলতো গন্ধরাজ, ওপেনের এক্সাম্পল হচ্ছে কি গন্ধরাজ। তারপরে যে ভালো, ভালো দিয়ে হচ্ছে ভালভেট, ভালভেটের এক্সাম্পল হচ্ছে জবা, জবার হচ্ছে বৃতি, ঠিক আছে। একবার আ দিয়ে আকন্দ, আতা, বা দিয়ে বাবলা। তার মানে দেখো ভালভেটের এক্সাম্পল হচ্ছে তোমার হচ্ছে কি আতা, আকন্দ, বাবলা, আর হচ্ছে কি জবার বৃতি, জবার বৃতি। তার মানে দুইটা গেল আমাদের, ওপেন আর হচ্ছে কি ভালভেট গেল। তারপরে তুই জবা, ঠিক আছে, এই তুই দিয়ে হচ্ছে টুইস্টেড, টুইস্টেড। এবার জবা দিয়ে হচ্ছে জবার দলমন্ডল, দলমন্ডল। তার মানে টুইস্টেড এর এক্সাম্পল হচ্ছে জবার দলমন্ডল। ইক্রি, ইক্রির ই দিয়ে হচ্ছে ইমব্রিকেট, ইমব্রিকেট। আর ক্রি দিয়ে হচ্ছে কৃষ্ণচূড়া। কালো দিয়ে কালকাসুন্দা, কালকাসুন্দা। বাদর দিয়ে হচ্ছে বাদর লাঠি, বাদর দিয়ে হচ্ছে বাদর লাঠি। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি কি পাচ্ছি এখানে, টুইস্টেড, আমি পরে ক্লিয়ার করে দিচ্ছি, আগে লিখে নিই। তারপরে হচ্ছে এই যে কুইন, কুইন দিয়ে হচ্ছে কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল। কুইন কানশিয়ালের এক্সাম্পল হচ্ছে সরি দিয়ে হচ্ছে সরিষা, সরি দিয়ে হচ্ছে সরিষা। আর পেয়ারি দিয়ে হচ্ছে পেয়ারা, পেয়ারি দিয়ে পেয়ারা। আর এই যে ভেমসির ভ দিয়ে ভেক্সিলারি। আলাদা আলাদা ছন্দ করার দরকার নাই, এই 3টা লাইন করলে সব চলে আসবে। ম দিয়ে হচ্ছে মটর, যেখানেই মটর সেখানেই সিম, সেখানেই সোলা, একটু আগে আমরা পড়লাম, তাই না? ওকে, এবার সহজ করে দিচ্ছি। তাহলে দেখো আমি যদি একটু মার্ক করে দেই অন্য কালি দিয়ে, এই যে ওপেন, ঠিক আছে, ভালো, ভালভেট। ওপেনের এক্সাম্পল গন্ধরাজ, ভালো দিয়ে কি ভালভেট, ভালভেটের এক্সাম্পল জবার বৃতি, আকন্দ, আতা, বাবলা। তারপরে তুই, তুই দিয়ে হচ্ছে টুইস্টেড, টুইস্টেড এর এক্সাম্পল হচ্ছে জবার দলমন্ডল। ইক্রির ই,
ই দিয়েছে ইমব্রিকেট, ফ্রি দিয়ে কৃষ্ণচূড়া, কালো দিয়ে কালকাসুন্দা, বাদর দিয়ে বাদর লাঠি বা হচ্ছে কি সোনালু। তারপরে দেখো সরি, এই যে সরি, সরি দিয়ে হচ্ছে কি সরিষা, সরি সরি মিস্টেক হয়ে গেল, দাঁড়াও এটা ব্যাক করতে হবে। ওকে, এই যে আসো কুইন, কুইন দিয়ে হচ্ছে কি কুইন কানশিয়াল, কুইন কানশিয়ালের এক্সাম্পল হচ্ছে সরিষা আর হচ্ছে কি বলতো পেয়ারা, সরিষা আর হচ্ছে কি পেয়ারা। আর এই যে ভেমসির ভ দিয়ে ভেক্সিলারি, ভেক্সিলারি, ভেক্সিলারি মটর সিম সোলা, মটর সিম হচ্ছে কি বলতো সোলা। তাহলে দেখো সবগুলোই চলে আসছে, কয়টা আছে 6টা আছে না, 1 2 3 4 5 6 সবগুলো হচ্ছে চলে আসছে। এই এক্সাম্পল গুলো এভাবে মনে রাখবা, 3টা লাইন। ওগো ভালো জবা আঁকবা, তুই জবা ইকরি কালো বাদর, সরি পেয়ারি কুইন ভেমসি। 2-3 বার প্র্যাকটিস করবা, দেখবা পেরে যাবা। 2-3 বার প্র্যাকটিস করবা, দেখবা হয়ে যাবে। ওকে, সায়েন্টিফিক নেম শেষে বলে দিব, কি কি পড়তে হবে শেষে বলে দিব। অমরা বিন্যাস বা হচ্ছে কি প্লাসেন্টেশন, অমরা বিন্যাস। সো দেখো অমরা বিন্যাস বা হচ্ছে প্লাসেন্টেশন থেকে আমরা কি কি জানবো। ফার্স্ট হচ্ছে এক্সাম্পল জানতে হয় আর কি এগুলো। এই যে মার্জিনাল, দেখো আমি যদি বলি মার্জিনালের এক্সাম্পল, মার্জিনাল নিজেই, এই মার্জিনালের ম দিয়ে মটরশুটি, মটর, যেখানেই মটর সেখানেই সিম, সেখানেই সোলা, মটর সিম সোলা, তাই তো মটর সিম সোলা। তারপরে আসা হচ্ছে তোমার সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল, খেয়াল করো সুপারফিশিয়াল এর এক্সাম্পল, সুপারফিশিয়াল নিজেই, সুপারফিশিয়াল এর সব, শাপলা, শালুক, প দিয়ে পদ্ম, শিয়াল দিয়ে শিয়াল কাটা, শিয়াল কাটা। তাহলে দেখো শাপলা, শালুক, পদ্ম আর হচ্ছে কি বলতো শিয়াল কাটা, শাপলা, শালুক, পদ্ম, আরেকটা হচ্ছে কি বলতো শিয়াল কাটা, শাপলা, শালুক, পদ্ম, আরেকটা হচ্ছে কি বলতো শিয়াল কাটা। তারপর আসো প্যারাইটাল, প্যারাইটাল, এই যে প্যারাইটালের ল, ল দিয়ে লাউ, যেখানেই লাউ সেখানেই কুমড়া, সেখানেই শশা, লাউ কুমড়া আর হচ্ছে কি বলতো শশা। তোমাদের বইতে 2টা আছে, একটা হচ্ছে বেসাল আর একটা হচ্ছে এক্সাইল। কি একটা হচ্ছে এক্সাইল, এক্সাইল মানে হচ্ছে অক্ষীয়, ঠিক আছে, এক্সাইল মানে হচ্ছে কি বলতো অক্ষীয়, এক্সাইল মানে হচ্ছে কি অক্ষীয়। এক্সাইল, এক্সাইলের এক্সাম্পল মনে রাখবা, মাল বেশি করতে যাবা, মাল বেশি করতে, যেমন জবা, ঠিক আছে। তারপর হচ্ছে বেসাল বা হচ্ছে মূলীয়, তোমাদের বইতে পোয়েসি গোত্র, পোয়েসি গোত্রে যারা আছে, পোয়েসি গোত্রে কি আছে ধান আছে। ওকে, এক্সাইল, তারপর হচ্ছে কি বলতো বেসাল, এক্সাইল, তারপর হচ্ছে কি বেসাল, কয়টা গেছে 5টা গেছে, তাই না, আরো 2টা আছে, একটা হচ্ছে এপিকাল আর একটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। তাহলে দেখো ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল, এটা তোমরা পড়ো মেবি যে তুত কিনলে নুন ফ্রি, তাই না, তুত কিনলে নুন ফ্রি, নুন ফ্রি, ঠিক আছে। এই যে তুতে আর হচ্ছে কি বলতো নুনিয়া শাক আর ফ্রি দিয়ে ফ্রি সেন্ট্রাল, তুতে নুনিয়া শাক, ফ্রি দিয়ে ফ্রি সেন্ট্রাল। আর হচ্ছে এপিক্যাল বা শীর্ষক, এটার এক্সাম্পল হচ্ছে ধনিয়া, এপিক্যাল বা শীর্ষক ধনিয়া। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, মার্জিনালের ম দিয়ে মটর, যেখানেই মটর সেখানেই সিম, সেখানেই ছোলা। তারপর হচ্ছে সুপারফিশিয়ালের স দিয়ে শাপলা, স দিয়ে শালুক, প দিয়ে পদ্ম, স দিয়ে শিয়াল কাটা। তারপরে প্যারাইটালের ল দিয়ে লাউ, কুমড়া আর হচ্ছে কি শশা। এক্সাইলের হচ্ছে হচ্ছে মালবেসি, জবা, আর হচ্ছে বেসাল, পোয়েসি, ধান। ফ্রি সেন্ট্রাল, তুত কিনলে নুন ফ্রি, তুতিয়া হচ্ছে তুত আর হচ্ছে নুনিয়া শাক আর হচ্ছে কি ফ্রি সেন্ট্রাল। আর এপিক্যালের এক্সাম্পল হচ্ছে ধনিয়া। সো এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আসো ফুল, ফুলের চেয়ে ফলটা থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে আমরা যদি একটু জানার চেষ্টা করি, খেয়াল করো উভলিঙ্গ আর হচ্ছে একলিঙ্গ আর হচ্ছে সম্পূর্ণ, অসম্পূর্ণ, ঠিক আছে। এই 4টা জিনিস ভালো করে মনে রাখতে হবে। 4টার এক্সাম্পল সেম, কিভাবে সেম আমি বলি। উভলিঙ্গ মিন্স হচ্ছে যেখানে একটা ফুলের ভিতরে পুংস্তবক, স্ত্রী স্তবক দুটাই থাকবে, একটা ফুলের ভিতরে পুংস্তবক, স্ত্রী স্তবক দুটাই থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে কি উভলিঙ্গ। এবার যে ফুলে
এই পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই থাকবে, সেই ফুলটা হচ্ছে আবার তোমার সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের যে 4টা অংশ, তার 2টা অংশ হচ্ছে পুংস্তবক, স্ত্রীস্তবক। তাহলে দেখো উভলিঙ্গ আর সম্পূর্ণ ফুলের এক্সাম্পল এক লিঙ্গ আর অসম্পূর্ণ ফুলের এক্সাম্পল এক। উভলিঙ্গ হচ্ছে কি জবা, ধুতুরা, এই সম্পূর্ণ ফুল জবা, মটর, ধুতুরা। তারপরে দেখো এক লিঙ্গ লাউ, কুমড়া, শশা অ্যাড করতে পারো। অসম্পূর্ণ এই যে লাউ, কুমড়া, রজনীগন্ধা। তাহলে যাহারাই উভলিঙ্গ তাহারাই কি সম্পূর্ণ, যারা এক লিঙ্গ তারা হচ্ছে কি অসম্পূর্ণ। তারপর হচ্ছে এখান থেকে মনে রাখবা বহু প্রতিসম, অপ্রতিসম। বহু প্রতিসম সরিষা, জবা, ধুতুরা। অপ্রতিসম অর্কিড, কলাবতী, সর্বজয়া। ওকে, তারপর হচ্ছে এই 3টা মনে রাখবা, গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ। গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ। গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ। আমাদের এই কোর্সের তোমরা ক্লাস এক্সাম গুলো কিভাবে করবা দেখো কমেন্টে লিংক দেওয়া আছে, এখান থেকে তোমরা হচ্ছে দেখে নিবা। তারপরে হচ্ছে ফল, ফল এগুলো পড়বা, প্রকৃত, অপ্রকৃত, তারপর হচ্ছে গুচ্ছিত, যৌগিক। আর এই যে এই লাইনগুলো পড়তে হবে, এই লাইনগুলো। সিলিকোয়া শুকাইলে ফাইটে যায়, শুষ্ক বিদারী। সাইজোকার শুষ্ক অবিদারী, শুকাইলে ফাটে না। বেরি, কাঠবেরি, কলা, টমেটো। ড্রুপ ফল থেকে 3টা স্তর, এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, 3টা স্তর। যেগুলো মাংসল ফল তারা বেসিক্যালি ড্রুপ। আম, কুল, আমরা, নারিকেল, এরা হচ্ছে ড্রুপ। তারপরে হচ্ছে সরোসিস, রসালো এবং যৌগিক। এই 2টাকে লাইন দ্বারা ক্লিয়ার করো। যে ফলগুলা একই সাথে যৌগিক, একই সাথে রসালো, যেমন মনে করো কাঁঠাল যৌগিক, রসালো ফল। তারপর হচ্ছে আনারস যৌগিক, রসালো। যেহেতু যৌগিক এবং রসালো, দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলবো সরোসিস। অর্থাৎ সরোসিসের কন্ডিশন হচ্ছে একটা ফলকে যৌগিক হওয়া লাগবে এবং রসালো হওয়া লাগবে। শুধু যৌগিক হলে সেটাকে আমরা সরোসিস বলতে পারবো না। যেমন মনে করো বট, তুত, এরাও কিন্তু যৌগিক, বাট এরা রসালো নয়। দ্যাটস ওয়াই এরা হচ্ছে কি সরোসিস নয়। আনারস, কাঁঠাল, এরা হচ্ছে কি বলতো সরোসিস। হেসপেরিডিয়াম লেবু, কমলা, বাতাবি লেবু, লেবু জাতীয় যেগুলো সেগুলো হেসপেরিডিয়াম। নাট, বাদাম, সুপারি। পম হচ্ছে আপেল, নাশপাতি। এই তথ্যগুলো আমরা মনে রাখবো। ব্যাপারটা এমন না যে তুমি একবার পড়লেই মনে থাকবে, এটা বারবার পড়বা দেখবা অটো হয়ে গেছে, বারবার পড়বা দেখবা অটো হয়ে গেছে। আচ্ছা, পোয়েসি এবং হচ্ছে দেখো মালভেসি গোত্র সম্পর্কে তথ্যাবলী আমরা একটু জানার চেষ্টা করি। ফার্স্ট অন, এই পোয়েসি এবং মালভেসি গোত্র সম্পর্কে তুমি যখন পড়তে যাবা তোমাকে ধারণা রাখতে হবে হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী সম্পর্কে। তোমাকে ধারণা রাখতে হবে হচ্ছে একবীজপত্রী এবং হচ্ছে কি বলতো দ্বিবীজপত্রী সম্পর্কে। আমরা দাঁড়াও মাঝখান দিকে দাগ টেনে নিচ্ছি, একদম সহজ করে পড়বা। খেয়াল করো, পোয়েসি আর হচ্ছে মালভেসি। খেয়াল করো, পোয়েসি হলো একবীজপত্রী, একবীজ। মালভেসি হচ্ছে দ্বিবীজ, মালভেসি হচ্ছে দ্বিবীজপত্রী। এবার খেয়াল করো তো, যারা একবীজপত্রী তাদের মূল, তারপর হচ্ছে পাতা, ঠিক আছে, মূল, পাতা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে দাঁড়াও ফুল, এই 3টা আগে লিখে নিই। ফুল, তাহলে দেখো যারা একবীজপত্রী তাদের মূল হবে গুচ্ছমূল, ওই যে আমরা একটু আগে মূল পড়ার সময় পড়ছিলাম গুচ্ছমূল। যারা দ্বিবীজপত্রী তাদের মূল হবে প্রধান মূল, প্রধান মূল। তারপরে দেখো যারা একবীজপত্রী তাদের পাতা হবে সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস। আর হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হবে কি বলতো জালিকাকার শিরাবিন্যাস। তারপরে ফুল হবে হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে ট্রাইমেরাস, ফুল হবে কি বলতো ট্রাইমেরাস। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হবে হচ্ছে পেন্টামেরাস। পেন্টা মানে কি 5, ট্রাই মানে হচ্ছে 3, পেন্টামেরাস। তাহলে দেখো এই 3টা বেসিক পার্থক্য আগে আমাদেরকে মনে রাখতে হবে। একবীজপত্রী হলে গুচ্ছমূল, সমান্তরাল, ট্রাইমেরাস। দ্বিবীজপত্রী হলে প্রধান মূল, জালিকাকার, তারপরে কি বলতো পেন্টামেরাস। এই 3টা জিনিস ফার্স্ট মনে রাখো, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে
আমরা এরপরে যদি দেখি পুষ্প বিন্যাস, পুষ্প বিন্যাস খেয়াল করো তো, ধানের পুষ্প বিন্যাস কোথায় পাইছিলাম আমরা? স্পাইকলেটে, মনে আছে? পুষ্পমঞ্জুরির ক্ষেত্রে স্পাইকলেট, ঠিক আছে। আর হচ্ছে এটার ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? মালবেসি। জবার এক্সাম্পল কি ছিল? সাইমোস, বা যেটাকে একক বলা হয় সাইমোস। ওকে, পুষ্প বিন্যাস। তারপর হচ্ছে ফল, এটা হচ্ছে দেখো একবীজপত্রী এর ক্ষেত্রে হচ্ছে ক্যারিঅপসিস, ক্যারিঅপসিস, বীজতকটা ফলের সাথে লেগে থাকে সেটাকে বলা হয় ক্যারিঅপসিস, বীজতক ফলের সাথে লেগে থাকে। আর মালবেসির ক্ষেত্রে হচ্ছে আমরা পাবো ক্যাপসিউল, বেরি, সাইজোকার, বিভিন্ন জিনিস পাওয়া যায়। ক্যাপসিউল, তারপর হচ্ছে বেরি, তারপর হচ্ছে সাইজোকার, বিভিন্নটা হচ্ছে পাওয়া যায়। তাহলে এই পার্থক্যগুলো আমরা ভালো করে পড়বো। গর্ভমুণ্ড পালকের ন্যায় পরাগরেণু বৃহৎ কণ্টকিত, আরেকটা জিনিস আছে, এটার গর্ভমুণ্ড পালকের ন্যায় এটা পরাগরেণু বৃহৎ কণ্টকিত। এই তথ্যগুলো পড়লে আমাদের হয়ে যাবে। এই বেসিক কিছু পার্থক্য আমরা জানবো। একবীজপত্রী হলে পুষ্পবিন্যাস স্পাইকলেট হয়, দ্বিবীজপত্রী হলে সাইমোস হয় মোস্ট অফ দ্য কেস। তারপর হচ্ছে ট্রাইমেরাস, সমান্তরাল, গুচ্ছমূল। এবার আসো এই যে সাইন্টিফিক নেম গুলো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে, ধান আরাইজা স্যাটিভা, আখ স্যাকারাম, অভিসেনেরাম, তারপর হচ্ছে তোমার গম ট্রাইটিসিয়াম এস্টিভাম, জিয়ামেশ, ভুট্টা, কর্নফ্লেক্স তৈরি করা হয়, হর্ডিয়াম ভালগারি, এটা হচ্ছে তোমার জব, হরলিক্স তৈরি করা হয়, সিম্পগন সিটারাস, লেমন ঘাস সুগন্ধি শিল্পে ইউজ করা হয়। এই সবগুলো সাইন্টিফিক নেম জানতে হবে। তারপরে দুর্বাঘাস, সিন্ডন ডেকটাইলন, এটা হচ্ছে কি করা হয় বলতো? সিন্ডন ডেকটাইলন, দুর্বাঘাস তোমার হচ্ছে রক্তপাত বন্ধে ইউজ করা হয়। তারপরে আরো বেশ কিছু আছে, ওগুলো জানতে হবে না। একটা মিসিং আছে, সেটা হচ্ছে ব্যাম্বুসা ব্যাম্বোস, ব্যাম্বুসা ব্যাম্বোস, এটা হলো বাঁশ, বুঝছো? বাঁশ, বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ? 28। আর মালবেসি করতে দেখো হিবিস্কাস প্রোজেসাইনেসিস, জবা, অ্যাপ্লেমস্কাস স্কুলেন্টাস, ঢ্যাঁড়স বহুমূত্র রোগের ঔষধ, গসিপারাম হারভেসিয়াম, কার্পাসতুলা, হিবিস্কাস ক্যানামেনিয়ান্স, হিবিস্কাস সাবডেরিফা। এই হিবিস্কাস ক্যানামেনিয়ান্স যেটা, এটা কেনাব বা মেস্টাপার্ট। ওকে, তারপরে এই যে থেসিপিয়া পপুলিনা, এটা ইন্ডিয়ান টিউলিপ। ওই যে আমরা যে ফেবার ক্যাচেলের পেন্সিল গুলা দেখি, এই ফেবার ক্যাচেলের পেন্সিল গুলা বেসিক্যালি এই থেসিপিয়া পপুলিনা থেকে তৈরি করা হয়, পেন্সিল তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয়। এগুলো আমরা একটু জানবো সাইন্টিফিক নেম সহ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর শেষে আমি পরীক্ষার আগে একটা কাজ করে দেই, দাগিয়ে একটা পিডিএফ আপলোড করে দিই, টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে যে যে সাইন্টিফিক নেম গুলো হচ্ছে লাগে আর কি তোমাদের। তারপর আসে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পড়া, বিভিন্ন গোত্রের তুলনামূলক পার্থক্য। তোমরা যখন পড়তে যাবা, পড়তে গেলে দেখবা যে এই পোয়েসি এবং মালবেসি গোত্রের বাইরে থেকেও বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়। পোয়েসি এবং মালবেসি গোত্রের বাইরে থেকে বেশ কিছু কোশ্চেন দিয়ে দেয়। খেয়াল করবা, আমি কিন্তু ক্লাসগুলো খুব বড় নেই না, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15-20 মিনিট বা 1.5 ঘন্টার মধ্যে শেষ দিয়ে দিই। তুমি এই 1.5 ঘন্টা টাইমে আমি যা যা পড়াচ্ছি এগুলো ক্লাসে একবার রিভিশন করবা, বাসায় একবার পড়ে নেটওয়ার্ক গাইড সলভ করবা, নোট করে ফেলবা, দ্যাটস এনাফ রে ভাই। বিশ্বাস না হলে তুমি একটা দিন পরে কোশ্চেন ব্যাংকটা সলভ করে দেখো, তাহলে তুমি নিজেই প্রমাণ পাবে। আমি চাইলে মনের মাধুরী বিষয়ে 2-2.5 ঘন্টা ক্লাস নিয়ে অনেক কিছু পড়াইতে পারতাম, এত কিছু পড়ানো লাগে না কৃষির জন্য। একদম টু দা পয়েন্টে পড়ো, তাহলে রেজাল্ট ভালো হবে। বেশি পড়তে গেলে রেজাল্ট ভালো হবে না। এখন am I clear or am I clear? তাহলে দেখো এখানে কয়টা গোত্র আছে বলতো? এখানে হচ্ছে 6টা গোত্র আছে। আমরা 2টা গোত্র সম্পর্কে জানছি, মালবেসি আর হচ্ছে কি পোয়েসি। পোয়েসি গোত্রের পুরাতন নাম হচ্ছে গ্রামিনী গোত্র, লিগুমিনিসি গোত্রের পুরাতন নাম হচ্ছে ফ্যাবাসি, ক্রুসিফেরি গোত্রের পুরাতন নাম হচ্ছে কি ব্রাসিকেসি গোত্র। এই 3টা নাম হচ্ছে আমরা জানলাম। এর বাইরে দেখো এখানে আরো 4টা পর্ব আছে, লিলিয়েসি, লিগুমিনিসি, ক্রুসিফেরি, সোলানেসি। ওকে, ফার্স্ট ওয়ান, এদেরকে জানার জন্য আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী। এই যে প্রথমটা, এটা একবীজপত্রী, একবীজপত্রী। এই যে দ্বিতীয়টা যেটা পোয়েসি, এটা হচ্ছে একবীজপত্রী, একবীজপত্রী। খেয়াল করো এই ছকের শুরুর পার্ট আর শেষের পার্ট, এই দুইটা হচ্ছে একবীজপত্রী, আর মাঝখানে যা আছে সব দ্বিবীজপত্রী। তাহলে খেয়াল করো তো, যদি একবীজপত্রী হয় তাহলে মূল কি হবে? গুচ্ছমূল। এই দেখো গুচ্ছমূল। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মূল কি হয়? প্রধানমূল, প্রধানমূল, প্রধানমূল।
একবীজপত্রীর ক্ষেত্রে পাতা সমান্তরাল সমান্তরাল, দ্বিবীজপত্রীর জালিকা জালিকা জালিকা। খেয়াল করছো? মজার না? মজার না? একবীজপত্রী আর দ্বিবীজপত্রী ভালো করে জানলে তাহলেই হয়ে যায় খেলা। ফুল দেখাই যে ট্রাইমেরাস, এই দেখো ট্রাইমেরাস। আর যেগুলো দ্বিবীজপত্রী টেট্রা পেন্টা টেট্রা পেন্টা টেট্রা পেন্টা। অর্থাৎ তোমার কাজ হচ্ছে ফার্স্ট অন একবীজপত্রী আর দ্বিবীজপত্রীটাকে আইডেন্টিফাই করা। এই যে এটা হচ্ছে কি বলতো তোমার একবীজপত্রী, এইটা হচ্ছে তোমার একবীজপত্রী, আর হচ্ছে মাঝখানের গুলো হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে দেখো যে এ ফল দেখো ক্যাপসিউল, ওই দেখো ক্যারিওপসিস, আর মাঝখানের গুলা লিগিউম সিলিকোয়া ক্যাপসিউল বেরি নানান কিছু হয় আর কি। তবে ওগুলার চেয়ে আমাদের বেশি ইম্পর্টেন্ট এই যে মূল পাতা ফুল। পুংকেশর মনে রাখতে পারো, এই 6টি, 2টা খাটো আর 4টা লম্বা, যে কয়টা লম্বা হয় সেই অনুযায়ী নাম হয় টেট্রাডিলেমাস। ঠিক আছে, এগুলো মনে রাখতে পারো। তারপর ফলটা আমরা মনে রাখবো শনাক্তকারী বৈশিষ্ট্য। এবার দেখো শনাক্তকারী বৈশিষ্ট্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লিলিয়েসি গোত্রটাকে বলা হয় মশলা ও ঔষধ জাতীয় গোত্র। লিগুমিনেসি বা ফ্যাবাসি যত ডাল আছে সব এই লিগুমিনেসি বা ফ্যাবাসি গোত্র। এই যে তোমরা পড়ছো না, লিগিউম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। এই লিগুমিনেসি গোত্রের যে উদ্ভিদগুলো আছে তাদেরকেই লিগিউম জাতীয় উদ্ভিদ বলা হয়, এবং এদের মূলে হচ্ছে নোডিউল থাকে, ছোট ছোট গুটি থাকে, এটাকে হচ্ছে মূলের নোডিউল বলা হয়। এটা হচ্ছে ডাল বা হচ্ছে কি আমিষ জাতীয় গোত্র। তারপর দেখো ক্রুসিফেরি বা ব্রাসিকেসি, এটা সবজি, মালভেসি তন্তু, সোলানেসি সবজি দামা, আর পয়েসি গোত্র কি ঘাস গোত্রীয় উদ্ভিদ। ওকে, এবার দেখো এক্সাম্পল, সায়েন্টিফিক নেম সব মনে রাখতে হবে। লিলিয়েসি গোত্র পিয়াজ অলিয়াম সেপা, রসুন অলিয়াম স্যাটিভাম, ঘৃতকুমারী অ্যালোভেরা। ওকে, এই কয়েকটা। লিগুমিনেসি এটাকে আমরা ডাল বা আমিষ জাতীয় বললাম না, এই দেখো মসুর লেন্স কিউলিনারিস। তারপর হচ্ছে খেসারি ইন্ডিয়ান পি। তারপর হচ্ছে এই দুইটা ভালো করে মনে রাখবা। এই খেসারির ডালে একটা অ্যামিনো অ্যাসিড থাকে, নাম হচ্ছে বোয়া। বোয়া নামক একটা অ্যামিনো অ্যাসিড থাকে, এইটা পরিমাণে বেশি খাইলে ল্যাথারিজম নামক একটা রোগ হয়। ল্যাথারিজম নামক বোয়া নামক অ্যামিনো অ্যাসিড থাকে খেসারির ডালে, এটা বেশি খাইলে হচ্ছে তোমার ল্যাথারিজম নামক হচ্ছে একটা রোগ হয়। ক্রুসিফেরি সরিষা, সাইনাপিস আলবা, সাইনাপিস আলবা, মূলা রেফনাস স্যাটিভা, ফুলকপি ব্রাসিকা ওলেরেসিয়া, বাঁধাকপি ফুলকপি সাইন্টিফিক নেম কিন্তু সেম, ব্রাসিকা ওলেরেসিয়া। তারপর এগুলোর সাইন্টিফিক নেম তো আমরা জানছি। তারপর টমেটো মনে রাখবো সোলানাম লাইপেরিসকম, গোলালু সোলানাম টিউবারাসাম, বেগুন সোলানাম মেলানজেনা, সোলানাম মেলানজেনা। হ্যাঁ, এটা পিডিএফ তো দিয়ে দেওয়া হয়, তোমাদেরকে তো ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হয়। তাহলে খেয়াল করো যে এই যে সোলানাম মেলানজেনা, দেখো বেগুন, বেগুনরে কিন্তু কি সিলানো যায় না মেলানো যায়। মানে বেগুন যে তোমরা খাও, হয় এটাকে ভর্তা বানিয়ে খাও, না হলে রান্না করে খাও, কিন্তু বেগুনকে কি কখনো সিলায় না, কিন্তু সেদ্ধ করার পর বা রান্না করার পর এটাকে কিন্তু মেলানো যায়। এই কারণে কি সিলানো যায় না, মেলানো যায়, এই কারণে এটার নাম হচ্ছে সোলানাম মেলানজেনা। বুঝতে পারছো? সিলানো যায় না, মেলানো যায়, এই কারণে এটার নাম হচ্ছে সোলানাম মেলানজেনা। তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই চ্যাপ্টারটা। ঠিক আছে, এরপরে আমাদের টিস্যু তন্ত্র আছে, আমি 10-15 মিনিটে জাস্ট বুঝিয়ে দিব কি কি পড়বা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টারটা থেকে? এই চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। শোনো, শেষ সময়ে আমার কাজ সুন্দর করে তোমাদেরকে বুঝায় দাও, যে জিনিসগুলো একটু ট্রিকি সেগুলোকে একটু ধরায় দাও। এটাই হচ্ছে বেসিক্যালি শেষ মুহূর্তে আমার কাজ। বুঝতে পারছো? শেষ মুহূর্তে হচ্ছে এটাই আমার কাজ। ওকে, এবার আসো আমরা
আমরা যাব হচ্ছে টিস্যুতে। দেখো আমরা টপিকস অ্যানালাইসিসটা একটু দেখার চেষ্টা করি টিস্যু এর ক্ষেত্রে। এই যে খেয়াল করো মাঝখানের যে টপিকসটা আছে টিস্যু তন্ত্র, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মাঝখানের যে টপিকসটা আছে টিস্যু তন্ত্র, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট, বাট টিস্যু তন্ত্র টপিকসটা ইম্পর্টেন্ট। টিস্যু তন্ত্র থেকে একটা কোশ্চেন আসবে, তুমি এটা ধরে নিতে পারো। তাহলে চলো আমরা একটু দেখি। এটা 1 নাম্বার টপিকস, এটা টিস্যু। এটা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য, এটা একটু রিডিং দিবা, এটা একটু রিডিং দিবা। তারপর হচ্ছে এই যে প্রকারভেদ গুলো আছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, এগুলো একবার করে রিডিং দিবা। বিশেষ করে এই যে এটা বেশি ইম্পর্টেন্ট, কাজ আর কোষ বিভাজন। কাজ আর হচ্ছে কি কোষ বিভাজন, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। কাজ আর হচ্ছে কোষ বিভাজন অনুসারে এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা ভালো করে দেখে নিবা। দেখে নেওয়ার পর স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যে তুমি এই যে জাইলেম আর হচ্ছে পরের পেজে আছে ফ্লোয়েম, এগুলো ডিটেলস জানবা। একমাত্র জীবিত কোষকে, একমাত্র মৃত কোষকে, ঠিক আছে? একমাত্র জীবিত কোষ, একমাত্র মৃত কোষ, তারপর হচ্ছে সরল টিস্যু কে কে, জটিল টিস্যু কে কে, ক্ষরণকারী টিস্যু কে কে, এই ডায়াগ্রাম থেকে সুন্দর করে পড়ে নিবা। এটা বইতে এত ডিটেলস দেওয়া নাই, ঠিক আছে? এই সুন্দর করে হচ্ছে এখান থেকে পড়ে নিলেই হবে। ম্যাগনেটিক ফাইল দিব কিনা এটা ডিপেন্ড করবে মেডিকেল ভর্তি পরীক্ষার পর তোমাদের উপস্থিতি হবে। তোমাদের যদি সারা অনেক বেশি থাকে তাহলে পাবা, আর সারা এত বেশি না থাকলে আমি দিব না। শুধু শুধু 2-4 সফলতার জন্য কষ্ট করে লাভ নেই। যদি অনেক বেশি রেসপন্স হয় তাহলে দিব আর কি। ওকে, তাহলে এটা গেল, এটা একটু দেখবা তোমরা। এবার আসো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, ঠিক আছে? এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, এটা বেসিক্যালি যে টিস্যু তন্ত্রের পার্টটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে টিস্যু তন্ত্র 3 প্রকার: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্র, আরেকটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এপিডার্মাল বা ত্বকীয়, ভাস্কুলার, আরেকটা হচ্ছে কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো প্রথম হচ্ছে এপিডার্মিস বা ত্বক, এটা হচ্ছে কি ত্বকীয় টিস্যু তন্ত্রের একটা পার্ট। টিস্যু তন্ত্র 3 প্রকার: এপিডার্মাল বা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র, আরেকটা হচ্ছে ভাস্কুলার বা পরিবহন টিস্যু তন্ত্র, আরেকটা হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু তন্ত্র। সো তা এটা 3 ভাগে ভাগ করছে কি বিগিনি স্যাক্স। বিগিনি স্যাক্স হচ্ছে এই 3 ভাগে ভাগ করছে। তার মধ্যে আমরা এখন আছি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্রের এপিডার্মিস বা ত্বকের মধ্যে। এপিডার্মিস বা হচ্ছে কি বলতো ত্বক। এই যে আমরা বলি না যে মূলের বহিস্থাবরণকে কি বলা হয়? মূলের বহিস্থাবরণ হচ্ছে কি এপিব্লেমা, তাই তো? এপিব্লেমা। আর হচ্ছে কাণ্ডর ক্ষেত্রে যদি আমরা বলি এপিডার্মিস। এপিডার্মিস কাণ্ডের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কি এপিডার্মিস। এপিব্লেমা, এপি হচ্ছে কি বলতো ডার্মিস, এগুলো হচ্ছে আমরা বলি। তারপরে দেখো হচ্ছে এরা বেসিক্যালি কিন্তু প্রোটোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। এরা প্রোটোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। এবার আসো এপিডার্মিসে, সাধারণত এপিডার্মিসের যেটা গঠন, সেখানে হচ্ছে কিছু এক্সেপশনাল কেস দেখা যায়। কি কি? একাধিক সারি কোষ দ্বারা গঠিত বট, অশ্বত্থ, পাকুড়। 3 সারি কোষ দ্বারা গঠিত করবি, নট কবরি, করবি। তারপরে লিগনিন জমা হয় সাইকাস, পাইনাস, ঘাট জাতীয় উদ্ভিদ। মাইরোসিন কোষ থাকে সরিষাগোত্রীয় উদ্ভিদে। এই সরিষাগোত্রীয় উদ্ভিদে যে মাইরোসিন কোষ থাকে, এখানে যে একটা এনজাইম থাকে, এনজাইমটার নামও মাইরোসিন। এই মাইরোসিন এনজাইম থাকার কারণে সরিষা ঝাঁঝালো হয়। মাইরোসিন এনজাইম থাকার কারণে সরিষা ঝাঁঝালো হয়। বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে। গম, ভুট্টা, আখ, অর্থাৎ আমরা যে আখটাকে চিবিয়ে খাই যখন দাঁত দিয়ে, ওটার ভিতরে যে জায়গা থেকে রস বের হয়ে আসে, এটাই হচ্ছে কি বুলিফর্ম কোষের পানি সঞ্চয়। তারপর হচ্ছে কর্ক এবং সিলিকা কোষ, ঘাস এবং নলখাগড়া। এই তত্ত্বগুলো আমরা একটু জানবো। তারপরে এটা একটা রিডিং দিবা, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, রিডিং দিবা, ঠিক আছে? রিডিং দিবা। এই যে বরফ উদ্ভিদ মেসেমব্রান্থিমাম ক্রিস্টালিনাম, এটা বরফ উদ্ভিদের সাইন্টিফিক নেম মেসেমব্রান্থিমাম ক্রিস্টালিনাম। এই সাইন্টিফিক নেমটা মনে রাখার চেষ্টা করবা, এটা অনেক সময় আসে। পত্ররন্ধ্র বা স্টোমাটা, এটা আমরা কোন চ্যাপ্টারে পড়ে ফেলছি বলতো? উদ্ভিদ শারীরতত্ত্বে পড়ায় ফেলছি। সো এটা এখানে আলোচনা করার দরকার নেই। যে ওখানে যে জিনিস পড়াইছি সেম, রন্ধ্র, রক্ষী কোষ, রক্ষী কোষের ভিতরে ক্লোরোপ্লাস্ট, তারপরে কি সাইড দিয়ে হচ্ছে সহকারী কোষ। এই সেম জিনিসগুলো হচ্ছে কিন্তু আমরা ওখানে পড়াইছি উদ্ভিদ শারীরতত্ত্বের ভিতরে।
তাহলে এখান থেকে এই যে পত্ররন্ধ্র বা স্টোমাটার প্রকারভেদটা একটু দেখতে পারো, বাট কৃষিতে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট প্রকারভেদটা একটু দেখতে পারো যে ডায়াসাইটিক দুইটা কোষ থাকবে এবং এটা এই যে রক্ষী কোষের সাথে কি তোমার 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তারপরে প্যারাসাইটিক দুইটা কোষ থাকবে 180 ডিগ্রি কোণ তৈরি করবে। অ্যানিসোসাইটিক দেখো 1 2 3 তিনটা কোষ আছে, বাট একটা কোষ হচ্ছে ছোট। টেট্রাসাইটিক চারটা আছে, খেয়াল করছো? অ্যাক্টিনোসাইটিক অনেকগুলো আছে। এগুলো অনেক সময় জিজ্ঞেস করে যে কোনটা আসলে হচ্ছে কি, সো এগুলো একটু মনে রাখবা। হাইড্রোথট বা পানি পত্ররন্ধ্র তোমাদেরকে যখন আমি ওই যে পড়াচ্ছিলাম উদ্ভিদ তত্ত্বের যখন প্রসাধন পড়াচ্ছিলাম, তখন কিন্তু এই ব্যাপারে আমি একটু ধারণা দিছিলাম যে উদ্ভিদ থেকে পানিটা বেসিক্যালি দুই ভাবে বের হয়। একটা হচ্ছে তোমার কিভাবে বলতো যে তরল আকারে, আরেকটা হচ্ছে তোমার বাষ্প আকারে। তো তরল আকারে বের হলে সেটাকে হাইড্রোথট বা পানি পত্ররন্ধ্র বলে এবং প্রক্রিয়াটাকে বলা হয় গাটেশন। আর যখন বাষ্প আকারে বের হয় সেটাকে আমরা বলি পত্ররন্ধ্র, আর প্রক্রিয়াটাকে বলা হয় কি প্রসেদন। তাহলে এই যে এখানে যে পত্ররন্ধ্রটা পানি পত্ররন্ধ্র যেটা, এখান দিয়ে এই যে এটাকে হাইড্রোথট বা পানি পত্ররন্ধ্র, পানি বের হওয়ার প্রসেসটাকে কি বলা হয় বলতো গাটেশন। এখানে কি কি অঙ্গাণুগুলো আছে, বিশেষ করে এই এপিথেম কোথায় পাওয়া যায় এগুলো আসে, নামগুলো মনে রাখবা। এক্সাম্পল অনেক সময় দেয় যে মনে রাখবা প্রেমের ঘটক, প্রেমের ঘটক এদের মধ্যে হচ্ছে কি এই হাইড্রোথট বা পানি পত্ররন্ধ্র থাকে। এই যে প্রেম দিয়ে হচ্ছে পিমুলা, পিমুলা, ঘটকের ঘ দিয়ে হচ্ছে ঘাস, ট দিয়ে টমেটো, আর ক দিয়ে হচ্ছে কচু, ক দিয়ে কচু। তাহলে পিমুলা, ঘাস, টমেটো, কচু, পিমুলা, ঘাস, টমেটো, কচু। এইগুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এটা পড়বা গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এই যে এখানে বেশ কিছু জিনিস আছে, বিশেষ করে অন্ততক, এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, প্যাসেজ সেল, হার্ট বাস্ট, গুচ্ছটুপি, এই যে হার্ট বাস্ট, গুচ্ছটুপি সূর্যমুখীতে পাওয়া যায়। এইগুলো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, কিন্তু এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা একটু দেখবা, এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। এখানে এটা করার আগে তিনটা জিনিস ক্লিয়ার হবা, এক্সার্ক, তারপরে হলো মেসার্ক, তারপরে হচ্ছে তোমার এন্ডার্ক। এই তিনটা জিনিস এক্সার্ক, মেসার্ক আর হচ্ছে কি বলতো এন্ডার্ক। এই তিনটা জিনিস সম্পর্কে হচ্ছে আমরা একটু ক্লিয়ার থাকবো কোনটা কি। এগুলো নিয়ে আমি আর কথাবার্তা না বলি, তোমরা অনেক পড়ছো এগুলো, যে প্রোটোজাইলেম পরিধিতে, মেটাজাইলেম বাইরের দিকে, প্রোটোজাইলেম মেটাজাইলেম হচ্ছে মোটা গর্তযুক্ত, প্রোটোজাইলেম সরু গর্তযুক্ত, এই জিনিসগুলো আর কি। তো এটা একটু পড়বা যে এক্সার্ক, এন্ডার্ক আর হচ্ছে কি মেসার্ক। এক্সার্ক, মেসার্ক আর হচ্ছে কি বলতো এন্ডার্ক, মূল কাণ্ড পাতা, একটু জানার চেষ্টা করবো। এবার আসলে এক্সাম্পল গুলো মাস্ট জানতে হবে। সংযুক্ত ভাস্কুলার বান্ডল, এটা আবার কয় প্রকার, সমপার্শ্বীয়, মুক্ত আর হচ্ছে কি বদ্ধ। এবার আসলে তো মুক্ত আর বদ্ধ কি খেয়াল করো, এটা একটা ভাস্কুলার বান্ডল। সাপোজ মনে করো এই ভাস্কুলার বান্ডলে এইটা জাইলেম, এইটা ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝে যদি এরকম ক্যাম্বিয়াম থাকে তখন এটাকে বলা হয় মুক্ত। কিভাবে মুক্ত হলো খেয়াল করো, এই জাইলেম আর ফ্লোয়েমটার মাঝে দেখো মানে সরাসরি কানেকশন নাই, মাঝখান দিয়ে কি চলে আসছে, ক্যাম্বিয়াম চলে আসছে, এই কারণে এটাকে বলা হচ্ছে মুক্ত। আর যদি আমরা বদ্ধ করি, এই যে এটা একটা ভাস্কুলার বান্ডল, এইটা জাইলেম, এইটা ফ্লোয়েম, দেখো মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, এটাকে বলা হচ্ছে কি বদ্ধ। এটাকে কি বলা হচ্ছে বলতো বদ্ধ। তারপরে দেখো বলছে সমদ্বিপার্শ্বীয়, মাঝখানে জাইলেম, উভয় পাশে ফ্লোয়েম। এই যে এটা একটা ভাস্কুলার বান্ডল, এই মাঝখানে জাইলেম, উভয় পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, উভয় পাশে ফ্লোয়েম, এটাকে আমরা কি বলতেছি সমদ্বিপার্শ্বীয়। এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। তারপরে আসে হচ্ছে অরিও, পুষ্পক উদ্ভিদের মূল। তারপরে দেখো কেন্দ্রিক, হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। কিভাবে মনে রাখবা খেয়াল করো, এই যে ফয়ের নিচে কি ল আছে, ফ্লোয়েম, ফয়ের নিচে ল আছে না, এই ল দিয়ে মনে রাখবা লেপ্টোসেন্ট্রিক। ফয়ের নিচে কি ল আছে, এই ল দিয়ে মনে রাখবা হচ্ছে কি বলতো লেপ্টোসেন্ট্রিক। এটার এক্সাম্পল হচ্ছে ড্রাকেনা আর উক্কা, ডিইউ মনে রাখবা। এটার এক্সাম্পল মনে রাখবা ডিইউ, ড্রাকেনা আর হচ্ছে উক্কা, এটার উচ্চারণ কিন্তু উক্কা, ড্রাকেনা আর হচ্ছে কি উক্কা। আর এই ড্রাকেনা আর উক্কা ছাড়া যা আছে সব হলো হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক দিকা। টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ইসিলোটাম। টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ইসিলোটাম। টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা,
পিসিলোটাম, ঠিক আছে। আর হচ্ছে এটা মন চাইলে পড়বা, না চাইলে নয়, কৃষির জন্য এত ইম্পর্টেন্ট না। তবে যারা ডিউতে পরীক্ষা দিবা, ঠিক আছে, যে যারা ডিউতে হচ্ছে পরীক্ষা দিবা, বুঝতে পারছো, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। পার্থক্য আকারে পড়বা। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রিটেনে দিবে একবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ডের পার্থক্য লিখো, দ্বিবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ডের পার্থক্য লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে পার্থক্য আকারে পড়ে ফেলবা। এই হচ্ছে আমাদের ক্লাস।